কিসে যোগাযোগের কারণ আমি যোগমায়া পূর্ণমাসী হয়ে এসেছি, বুড়িমার বেশ চলে যাচ্ছি, আবার মাঝে যাতে জটিলা ঘটে যাচ্ছি কিনা ভালো, তাই না? আমি বাড়িতে আসে নাকি দেখি ওই না লাঠি করি মুড়ি চলে বড়াই মুড়ি জটিলার আঙিনার মাঝে ওই না লাঠি কুড়ি কুড়ি জলে বড়াই মুড়ি জটিলার আঙিনার মাঝে। ওই লাঠি করি মুড়ি চলে বড়াই মুড়ি জটিলার আঙিনার মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি জলে বড়াই মুড়ি জটিলার আঙিনার মাঝে। ওই গিয়ে বড়াই মুড়ি তাকে জটিলা বলি গিয়ে বড়াই ওই জটিলা তাকে জটিলা বলে গিয়ে বড়াই মুড়ি তাকে জটিলা বলি গিয়ে বড়াই মুড়ি তাকে জটিলা বলে। জটিলা কি আছিস ঘরে জটিলা কি আছিস ঘরে ওই না গিয়ে বড়াই হরি হরি বল। তাকে জটিলা বলে গিয়ে বড়াই মুড়ি জটিলা হবে। বিদায় গৌরী হরি হরি বল। জটিলা হবে। ওই আমার প্রাণে জটিলা। গিয়ে বড়াই মুড়ি তাকে জটিলা বলি তাকে জটিলা বলে জটিলা কি আছিস ঘরে জটিলা কি আছিস ঘরে গিয়ে বড়াই মুড়ি তাকে জটিলা বলি গিয়ে বড়াই মুড়ি তাকে জটিলা বলি ওই না জটিলা হরি হরি বল। ঘরে জটিলা কি আছিস ঘরে। সেজে নাম ধরে জটিলা বলে ওরে নাম ধরে জটিলা বলে নাম ধরে জটিলা বলে নাম ধরে জটিলা বলে। ও জটিলা বাড়িতে আসি নাম ধরে জটিলা বলে ওরে ও জটিলে বাড়িতে আসি নাম ধরে জটিলা বলি বলে। ও জটিলা বাড়িতে আসি নাম ধরে জটিলা বলে। ও জটিলা বাড়িতে আসি নাম ধরে জটিলা বলে। অনেক দিনের আশা ছিল নাম ধরে জটিলা বলে। জটিলার সঙ্গে সাক্ষাৎ করবো নাম ধরে জটিলা বলে। গোবিন্দ চরণ পাবো বলে নাম ধরে জটিলা বলে। গোবিন্দের সঙ্গে দেখা করবো নাম ধরে জটিলা বলে। কেবল তাই গৌর হরি হরি বলে নাম ধরে জটিলা বলে। হরি গৌর হরি হরি বলে। নাম ধরে জটিলা বলে। হ্যাঁ বাবা, অনেকদিন পরে বোন বাড়িতে এসেছি বাবা, রাস্তাঘাট খুঁজে পাচ্ছি না। এটা জটিলা ভবন গো মা, এটা জটিলা ভবন কি গো মা, কিছু বলুন না। জটিলা ভবন ওই সামনে একটু এগিয়ে যাও, ওইটা সামনেটা জটিলা সামনে ভবন। এগিয়ে যাবো, হ্যাঁ ওইটা জটিলা ভবন ওইটা জটিলা ভবন। না বোঝা যাচ্ছে না, ওই তো জ্ঞানানন্দ ভবন লেখা আছে। ওরই পাশে রয়েছে জটিলা ভবন। ওই জ্ঞানানন্দ ভবনের পরে জটিলা ভবন। ওই জ্ঞানদা ভবনের পাশেই রয়েছে ও জটিলা ভবন। আচ্ছা, এটা হয়তো হতে পারে, এটা আনতে হয় ওই জ্ঞানানন্দের পাশেই চলে যাবে। হ্যাঁ, একবার ডেকে দেখি, অনেকদিন বোন বাড়িতে এসেছি, অনেক বোনের কি খাতির টাতির হবে হয়তো। একবার ডেকে দেখি বাড়িতে আছি কিনা। বলি ও জটিলা, সারা নাই শব্দ নেই, ঘরে মাঝি কি করে কি জানি। ওর মেয়েটাকে তো ছোট দেখেছিলাম, এখন হয়তো ওর মেয়ে আমাকে চিনতেই পারবে না। ডেকে দেখি, বলি ও জটিলা,
আরে ও কুটিলে, এ পাশে কুটিলা চিন্তা করে শুনে কি বলো? আরে ও কুটিলে, আরে দেখ তো বাইরে কে নাম ধরে ডাকছে। ওই নাম ধরে কেটা, ও তার মুখে মারি পুরো ঝাঁটা নাম ধরে কেটা, ও তার মুখে মারি পুরো ঝাঁটা নাম ধরে কেটা, ও তার মুখে মারি পুরো ঝাঁটা নাম ধরে কেটা, মুখে মারি পুরো ও তার মুখে মারি পুরো ঝাঁটা নাম ধরে কেটা, মুখে মারি পুরো ঝাঁটা নাম ধরে কেটা, নাম ধরে কেটা। আরে এই যাবট মাঝারে জটিলা জটিলা বলে ডাকবে এমন কার বুকের পর্দা রয়েছে গো? এই ঘরের ভিতর থেকে আরে ঝাঁটার আওয়াজ। জটিলা আর ঝাঁটাটা এখনই নিয়ে আসি আগে, দুগা দিয়ে দিই তারপর তার কথা। ভিতরে কি একটু যাবো না কি ভাবি ঝাঁটা দাদা যে আরম্ভ করছে অন্য পাড়ায় এসে যদি কোবাটা ধাক্কা মারি কেউ যদি ঝাঁটা নিয়ে বেরোয় বাবা। কিন্তু আমার বোন তো এমনটি ছিল না, এমনটি ছিল না তো কি হচ্ছে কি জানি বাবা। হ্যাঁ পয়সা বেড়ে গেছে, হ্যাঁ মানুষের পয়সা বেড়ে গেলে যা হয় অবস্থা। একবার একবার আস্তে আস্তে করে ডেকে দেখি বাবা ঝাঁটা আর গরম জল যদি ছিটে যায় একবার বুঝতে পারো বাবা। একবার আস্তে আস্তে করে ডাকি বলি ও জটিলা কুত্তা আসছে রে বাবা, 14টা ইঞ্জেকশন লাগবে বাড়ি যায় বাবা, এক গোটে থাকা যাবে না বাবা, এটা জটিলা ভবন নয় বাবা, একবারে প্রাণে যা জহর আছে ইয়া পারি বাবা, এই জটিলা কুত্তা আছে ওরা একটা। বাবু জটিলা ঘর এইটা আসতে করে ডাকলাম কুত্তা ধান মারবে মানে কুত্তা চাষ করছে, কুত্তা সঙ্গে বেলা কেউ করবে না বাবা, বয়স্ক মানুষ একবার যদি দৌড়ায় আমি কি ছুটতে পারবো কুত্তার সঙ্গে? এই জন্য আস্তে আস্তে করে পুরো আগে থেকে পান আছে পারে বলি ও জটিলা আরে দিদি, তোর মুখ ওই ঝাঁটা মারি, তোর মুখে ঝাঁটা মারি ওলা উঠার কুত্তা টুত্তা চাষ করে বলছু তোর পুরো জাহানটা হাফসিকা মাসিকা হবে। আরে তোমাকে তো চিনতে পারিনি আমি। তুই চিনতে পারিস নি? তোর বল করি তোর ঘরে কুত্তা চাষ করছু বাবা রে। হ্যাঁ এত চাষ থাকতে হবে কুত্তা কেন চাষ করছু তো? হ্যাঁ একটা টিয়া পাখি পুষ, হ্যাঁ একবার বাবা মাকে অর্ধেক ঘরে খেতে দেয়নি কুত্তা চাষ করছেন 1000 টাকা 10,000 টাকা দাম দিয়ে। হ্যাঁ অর্ধেক ঘরে বাবা মা খেতে পায়নি গাছতলায় বা বৃদ্ধাশ্রমে পড়েছে, কিন্তু 10,000 15,000 টাকা দিয়ে কুত্তা পুষে ফেলে। হ্যাঁ তাহলে বাবা মা থেকে কুত্তাটা বড় হলো। বাবা মা যে এত পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিল তাকে ভুলে বৃদ্ধাশ্রমে দিয়েছে, এখানে ঘরে কুত্তা চাষ করছে। আরে ও দিদি, এ, কেন দূরে থাকো, সত্যি শুধু আড়ালে রাখো, তাই নাকি? কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়ালে থাকো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো? আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়ালে থাকো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো? মনে হয় তো বারে বারে, তাই বুঝি এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে, সেই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় বুঝি বারে বারে, ওরে জটিলা এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে, সেই বুঝি এলে মোর দ্বারে। মোর স্বপ্নের ছবি আঁকো, কেন দূরে থাকো, আড়াল থাকো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় রাখো, কে তুমি আমায় রাখো, কে তুমি আমায় রাখো। জটিলা আমি রে আমি আরে দিদি, তোমাকে চিনতে পারিনি চিনতে তো। পারছিস না? আরে সে কবে ছোটবেলা দেখা হয়েছে, লকডাউন পড়েছে, গাড়ি ঘোড়া সব বন্ধ। 2 বছর মাঝে লকডাউন, তাই আমি তোর বাড়িতে
কেন এসেছি জানি বলবো? আরে কেন আসছে তো পরের কথা। হ্যাঁ, তুমি কি বাইরে দাঁড়িয়ে কি কথা বলবে? বাইরে দাঁড়াবো নাকি? তাই বলছি। তোকে আমি ভিতরে ঢুকতে বলছি। তাই কি বলছি শোনো। কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, সত্যি যদি শোনো। আহা, মরে যাই মরে যাই। কতদিন পরে কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে বলিও জটিলা তোদের সে গাভীগুলি এখনো কি আছে আগের মতো? তোদের সে গাভীগুলি এখনো কি আছে আগের মতো? এত গাভীর দুধ তোরা কি করিস বল তো? এখনো কি হয়নি বাজা বৃন্দাবনে আগের মতো? কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে কতদিন পরে কতদিন পরে ও জটিলা, বসবো তো তোর বাড়িতে, তবে মনের কথা খুলে বলি। আমি কাল রাত্রিবেলা তোর বাড়িতে কেন এসেছি জানি জটিলা? কি জন্য গো? বলবো? কাল রাত্রিবেলা কি দেখেছি জানি? কি গো? আমি স্বপ্নে তোমায় দেখেছি, কাল নিশীত শয়ন সজ্জায়, মন বলেই ভালোবেসেছি, তাই পারিনি থাকিতে লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, কাল নিশীত শয়ন সজ্জায়, মন বলেই ভালোবেসেছি, তাই পারিনি থাকিতে লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি। মনে বলে তাই এসেছি, মনে বলে তাই এসেছি, তাই থাকিনি পারিতে লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, কাল নিশীত শয়ন সজ্জায়, মন বলে ভালোবেসেছি, তাই পারিনি থাকিতে লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি। ও জটিলা, হ্যাঁ গো দিদি। আর গত রাত্রে স্বপ্ন দেখছি তোর কথা, কি স্বপ্ন তাই দেখছো? ওই স্বপ্ন দেখে তোর বাড়িতে চলে এলাম। তাই অনেকদিন দেখা সাক্ষাৎ, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, শীতের মুকুরে মামা, আজ তো ছায়া বনে রানী। কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, শীতের মুকুরে মামা, আজ তো ছায়া বনে রানী। কতদিন দেখিনি তোমার
কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ে রতি সারা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ে রতি সারা জেগে আছে, জেগে আছে। প্রিয় দূরে চলে যায় বলে হ্যাঁ রে জটিলা, হ্যাঁ গো, ওই ব্রজবাসী একে একে ব্রজবাসী মথুরা বাজারে দধি দুগ্ধ নিয়ে বেচাকেনা করতে যাচ্ছে। তাই ভাবলাম তোদের বাড়িতে একবার খবর দিয়ে যাই। তাই তুই তো আমার নিজের আপন যাও, তাই ভাবলাম একটু খবর দিয়ে যাই জটিলা। আরে কবে থেকে দাম বেড়েছে গো? এই তো গতকাল রাত্রে কংস রাজা ঢালা পিঠে জানিয়ে দিয়েছে দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে। ঘর ঘর যদি গাই চাষ বন্ধ করে দেয় তাহলে কি করে হবে? আমরা তো গোয়ালা ঘরে আমরা কি বন্ধ করতে পারি জটিলা? তাই ভাবলাম তোর বাড়িতেও একটু খবর দিয়ে যাই। আচ্ছা দিদি, একটা কাজ করো, কি বল? তোমার দুধ আর মধু দুজনে বাঁচতে এ কি বাজে রে? আরে বলে তোমার দুধ মোর দুধ নিয়ে চলে যাবো। তোমার ঘরের গরুর দুধের কথা বলি। গরু দুধ তো বলে মরবি। ওলাটা এখনকার মায়েরা বেশি বুঝে আর কি। আগে খারাপটা নেবে ভালোটা পরে নেবে, তাই নি? এখনকার কলি যুগ হয়েছে কলি। কাকে কি বলি, তোমার থেকে মনে হয় বাচ্চারা বেশি জানে। হ্যাঁ কেন জানে? ওরা এত বড় 1.5 কেজি 2 কেজি ফোন নিয়ে ঘাটাঘাটি করে। আমরা বাবা কিরকম যে ছেলে মাকে বড় বড় ফোন কিনে দিয়েছি, কি গো? এর জন্য দায়ী হচ্ছে বাবা মা। আপনার থেকে আপনার ছেলে বেশি জানে, মেয়ে বেশি জানে, জানবেন কেন? ওই ফোন থেকে ওরা শিখেছে। ফোন দেবেন না ছেলে মেয়েদের, তাহলে তারও ধ্বংস হয়ে যাবে। ফোন দেখতে ভালো, শুনতে ভালো, তবে কখন যে দুর্ঘটনা ঘটে যাবে বুঝতেই পারবে না। ও জটিলা, হ্যাঁ গো, তোর কি দুধ রে? গোয়ালার ঘরে আমরা গরুর দুধ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা জটিলা, সেই কথাই বলছি তো। হ্যাঁ আমি তোকে নিয়ে যেতে পারবো না। তুই কেন গো? বলছিলি বাতের রুগী, ছোট্ট করে যাবো আমরা। ও জটিলা, তারা কি বলি শুনো, হ্যাঁ বলো। আমি যখন চলতে পারবো না কি বলবো জানো? ও দিদি কোলে নে না রে, আমি যে চলতে পারি না। ও দিদি, আমি দিব না। ও দিদি কোলে নে না রে, আমি যে চলতে পারি না। আমি যে চলতে পারি না, 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 আমি যে চলতে পারি না। ও দিদি, আমাকে বলে না, আমি চলতে পারি না। চলতে পারি না গো দিদি, চলতে পারি না গো দিদি, চলতে পারি না। ও দিদি, আমাকে বলে না, আমি চলতে পারি না। ও দিদি বলে না, আমি চলতে পারি না, আমি চলতে পারি না, আমি চলতে পারি না। তুমি কি তার মুখে সে চলতে পারেনি, সে হাত তালি দেবে দেখছো? ভালো হতো, ঠিক আছে। হ্যাঁ, লোকে যদি কোনো কিছু ভালো করতে চায় তোমার মনে লোক লেগে যাবে, লেগে যাবে তো। সব থেকে মানুষের হিংসা বেশি। পশু পাখি যদি হিংসা করে ছেড়ে দিতে পারে, বাঘ যদি মনে করে একে খাবো না তবে ছেড়ে দেবে, কিন্তু মানুষের একবার যদি হিংসা ধরে
টেনে ছাড়ানো দেয়। তোমার অর্থ যদি থাকে তোমার পেছনে লোক লেগে যাবে, তাই তো? ও জটিলা, হ্যাঁ গো, তোকে আমি নিয়ে যাবো না বাতেরও। হ্যাঁ সেটা তো বলেছো ঠিক। হ্যাঁ, তোকে রাস্তায় গিয়ে একটা কোনো কি ঘটনা বেঘটনা ঘটে যায়, নিঃশ্বাসকে বিশ্বাস নেই, ডাকে দিবে বিশ্বাস নেই, চলতে গেলে আমাদের ভুল হয়, কথা বলতে গেলে ভুল হয়, আর রাস্তায় চলতে গেলে যদি হঠাৎ করে মিনিষ্ট হয়ে যায়, তোকে নিয়ে আমি তোকে নিয়ে যাবো না বাবা বাবা বাবা। তাহলে কি বলি শুনো, বলো। আমার মেয়ে কুতি লেগে নিয়ে যাও। তোর মেয়ে কুটি লাগে, সব কথা বলি, তোর মেয়ে কুটি লাগে নিয়ে যেতে পারবো না। আরে কেন গো, তো ভালো হলো। তোর মেয়ে এ পাড়া সে পাড়া সে পাড়া বলে বলে বেড়ায়, কি জানিস? কি গো? বলে আমি বড় মায়ের ঝি, গরম করবো না তো কি, কারো কি পান্তা ভাতে ঢেলেছি ঘি। তাছাড়া তোর মেয়েকে যদি মথুরা বাজারে নিয়ে যায় কি করবে জানিস? কি করবে গো? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, হো হো বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। শুনিলে বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, হই হই গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। হেই, বাজার ভেঙে দেবে গো, নিতাই গৌর গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ভিক্ষা দণ্ডপথ, তোর মেয়ে কার ঘরে কোনা বাচ্চা হচ্ছে খোঁজ করতে যায়, কারো স্বামী স্ত্রী ঝগড়া হয়নি তাদের ঝগড়া গন্ডগোল করতে যায়, তোর মেয়েকে নিয়ে গেলে বাদের গন্ডগোল লাগাবে। আমি তোর মেয়েকে নিয়ে যাবো না জটিলা। তাহলে কি বলে শুনো, বলো। তুমি সোজা খোঁজা বার চলে যাও, টেকা আছে টেকা ধরে ঘর পাই যাও। ও জটিলা, হ্যাঁ, তোদের ঘরে যে বৌমা করেছিস একটা বার বললি না তো। আর তুমি কি করে জানলে গো? আমি কি করে জানলাম? হ্যাঁ, শোনো 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 শোনো। এই মা বলছো না, কি গো মা, আর বলো। তুই বলো নি জটিলা ঘরে বৌমা আছে, তাহলে তোমাকে দুটো মিষ্টি কম দিছে। আরে ও কাকি, তুমি কেন বলবো? হ্যাঁ তুমি কেন বলবো? তুমি কি তুমি পাপড় পাওনি? হ্যাঁ, ও যা পাপড় পায়নি ওই জন্য এ বলে। মাকে কাপড় দিসনি, কবে রাগ করছো না, এই জন্য বলে দিছে। মেয়েদের পেট বড়ই পাতলা, গল্পারে যে গল্প করে পেটে আদা চাল আটকায়নি। হ্যাঁ দিদি, জানছো তুমি কিন্তু কাউকে বলোনি এইটা এইটা হচ্ছে, সে যেটা করো কাকে দিদি তুমি বলে দিছো? তুমি বলোনি সেটা সেটা হচ্ছে, বলো তো, তাই তো নাকি? নিদানি গৌর বাবা আনন্দ হলো। আরে দিদি, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো গো, তোমাকে বলা হয় না, খবর দেওয়া হয়। বৌমা হয়েছে, হ্যাঁ গো, নতুন বৌমাটা তোর নতুন বৌমা হয়েছে, নতুন বৌমাকে নিয়ে সুখে সংসারে ঘর করবি, কিন্তু তোর বৌমাকে একটা ডিস্টার্ব চলে আসছে। আরে তুমি জানলে কি করে ওটা বাবা? ওই মায়েরা বলাবলি করছে, বলে সব ভালো জটিলা ঘরে বৌমা হয়েছে কিন্তু একটা ডিস্টার্ব আছে। আরে সে কি হচ্ছে জানো কি? কে ডিস্টার্ব বলবো? তোমার তো মোর দিদি, নিজের দিদি। হ্যাঁ, আমার কাছে সংকোচ করছিস কেন? না, না, সংকোচ করবো না। তাহলে? জেনে গেছে যখন আর সংকোচ করে আচ্ছা বল। সেই ঘরের ভিতরে বসে বসে আর কি খালি কৃষ্ণ কৃষ্ণ বলে কান্নাকাটি করে। তো আমি তাহলে তোর কৃষ্ণ, বৌমা ওই প্রেম রোগ ধরে যাচ্ছে। হ্যাঁ, ওই বৌমার ফোন আছে, ঘরে ফোন আছে, ফোন একটা ছিল তো, বড় ফোন। হ্যাঁ, সে বৌমার ওই বৌমার ফোনে কি একটা গন্ডগোল বাকি আসছে বাপের ঘর থেকে। আমার মেয়েকে ঘরে আছে আই বড় অবস্থায়, কোনো রোগ নেই, জ্বালা নেই, খাচ্ছে যাচ্ছে স্কুল যাচ্ছে, বিয়ে দেওয়ার পরে যত রোগ যায়। কি বাবু, তাই তো নাকি? বৌমা ঘরে স্কুল গেছে, টিউশনে গেছে, কত খেলা খেলছে, কিন্তু বিয়ে দিবার পরে বাবা কি যে হলো বাবু, ডিস্টার্ব চলে আইলো। আজ পিছনে ডাক্তার ছুটি, কাল সেদিকে ভেলোর লে যাই, সেদিকে কটক লে যাই, বৌমা কেন কথা বলেনি। বৌমার কি হলো? ও দিদি, ও বিয়ান, তোমার মেয়ের কি ডিস্টার্ব চলে আইলো, কথা বলেনি, কি হচ্ছে গো? বলা জানি রে বাবু, খেতে দেখছে ঘুরছে, ভালো ছিল, বিয়ের পরে কি যে ডিস্টার্ব আইলো বাবা রে বাবা। এই হচ্ছে তোর জটিলার বৌমার এই রোগ। আমি বলি জটিলা, তোর বৌমা সমস্ত রোগ থামিয়ে দেবো। আচ্ছা কি করে বলো? বলবো? হ্যাঁ বলো। মেনে নিবি তো? আচ্ছা বলো না শুনি। তোর বাড়িতে নদীর উঠে পড়ে পড়ে চেষ্টা হচ্ছে। হ্যাঁ, নষ্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এতদিন আমি কবিরাজি করি না, মকর ধরছি বলি, আমি সব জানি টুকিরাজি বৌদ্ধগিরি করে থাকি।
তাই বলছি তো হ্যাঁ। তোর বাড়ি বিদ্যুৎ বলে বলে নষ্ট হচ্ছে, কিন্তু মা আমি তো জানি ওর বৌমার কি রোগটা আসছে। হ্যাঁ আমি ঘটক, আমি জানবো নি, তাই জটিল করবো নি, আমি লুকিয়ে লুকিয়ে সহজ হয়ে ঢুকবো, ভাগ হয়ে বেরিয়ে যাবো। তাই জটিলা, তোর বৌমার যে ডিস্টার্ব আসছে, যে কথা বলছে না, হ্যাঁ আমি সমস্ত রোগ ভালো করে দেবো। কি করে জানিস? তাহলে তোমার একটা কাজ করবে, বলে ওষুধটা লেবিলে এসো। অলাঠা ডাক্তার না দেখালে ওষুধ দিবে? হাগার জ্বর হয়েছে বলে হাগার ট্যাবলেট দিয়ে দিবে। আরে ফোনে বলে দেবো, তুমি জানো। দূর ফোনে হবে না। হবে না। বৌমাকে নিয়ে যে ভালো করে চেক আপ করাইতে হবে, বেডে শু করে চেক আপ করবে, তারপর তো বুঝবে কি না রোগটা কোথা আসছে। অন্তরে আসছে না মাথায়, না পেটে, না পিঠে, না কোমরে, না ঘাড়ে, এই সব রোগ আছে। কখন কি রোগ আছে বলা যায়নি বাবু। এখন ধান সিদ্ধ মুড়ি হাজার পড়ায় ঘরে ঘরে বন্ধ। এই মায়েদের কমলিয়া উঠতে পারিনি, বাপটা কি খেচে আছে। আগে তো একটা একটা মা 15টা 16টা করে বাচ্চা প্রসব করাইছে, কিন্তু এখন বাবু একটা করতে যা ডেলিভারি চলছে, একটা সিজার করতে হবে। ডাক্তার বাবু কি হবে না সিজার করতে হবে, নর্মাল হবে নি। কি গো মা, আগে সেই 10টা 12টা করে বাচ্চা হচ্ছে, হাসপাতালে দুধ রেখেনি। এখন কি আগে লতা পাতা কিন্তু আমাশা হইলো, এখন বাবু একটু যদি পায়খানা কম পেরে করে বলে চলে ডাক্তারের কাছে। হ্যাঁ এইরকম ব্যবস্থা। তাই এখন যুগের সঙ্গে তাল মিলাতে হবে। আর বৌমা যখন রোগ বড় হয়েছে, তাহলে বড় ওষুধ কিনতে হবে, বৌমাকে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে বলো? হ্যাঁ এই যে দধিযুদ্ধ করে করে নষ্ট হচ্ছে বাড়িতে, হ্যাঁ ওইগুলো বিক্রয় হবে, রথ দেখা কলা বাচ্চা দুটোই হবে। ও তাহলে ঠিক আছে গো। আর তোর বৌমাকে আমার সঙ্গে ওই মথুরার বাজারে আগো দিদি হ্যাঁ, পাঠিয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে গো। ওই এখন খেজুর গাছে যে রস বাড়ায়, না গো, এই ও শর্ত নয়। কি শর্ত? ওই তাল গাছে যে মার করে যে গুড় তাল গুড় হয়, সেই শর্ত। তুমি আবার লোকের সঙ্গে পাঠিয়ে দিও নি তো? হ্যাঁ লোকের সঙ্গে পাঠিয়ে দিও নি তো? লোকের সঙ্গে কি পাঠাবো? আরে তোর বৌমার সঙ্গে তো আমি যাচ্ছি রে, তোর ভয় কিসে? ও তাহলে ঠিক আছে, তুমি সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে আমি যাই। না দাঁড়াও, সোজা রাস্তায় নিয়ে যাবে, ওই কেসটা আছে ওখানে দেখো। ওটাকে মোর বাপের সোজা রাস্তা সরকার করে দিবে। হ্যাঁ গো বাবা, এই যে আমি ধরো সামসরা থেকে আপনাদের এখানে কি গ্রাম এটা সোজা বাড়ি। গজাবাড়িতে এসেছি। গজাবাড়ির কি একটু ঢাল বাঁকা নেই, সোজা সব সময় আছে। মোর বাপের ট্রেন রাস্তা বাকি সোজা করতে পারেনি, বাঁকা রাস্তা নিয়ে যাবে না। এ ও জটিলা, তুই কিরকম রে? আর একটা কথা হচ্ছে, আর কি কথা? আমার বাড়িতে যে শ্যামা মা রয়েছে কুলদেবী, ওই বেরোনোর সময় শ্যামা মায়ের জয় দিয়ে তুমি এই বৌমাকে নিয়ে যাবে। শ্যামা জয়দীপ, হ্যাঁ তাহলে আমি যাবো? হ্যাঁ যাও। আরে যাই, তোর কাছে যাবো? মোর কাজ কেন? আমি না পালিয়ে যাচ্ছি, আমি যাবো। আর শোনো 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 না, তুমি যেও না, তো পাঠাবো বলছি। ওগো আমার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে এলো, কালো স্বপন চোখে গোরা। ওগো আমার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে এলো, কালো স্বপন চোখে গোরা। ওগো আমার নতুন ওরে জটিলা, ভুলে যাওয়া নাম ধরে এলো না। হারানো সম্পদ চোখে এলো না। গাছা মালা বুকে তুলে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, মালা বুকে তুলে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান চোখে গোনা। ও জটিলা, হারানো স্বপন চোখে গোনা। ও আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে গোনা। হারানো স্বপন চোখে গোনা। ও আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে গোনা। হারানো স্বপন চোখে গোনা।
হ্যাঁ গো দিদি। তোর বৌমা তাহলে কোথায় রয়েছে? আচ্ছা তুমি এইখানে ওই মধ্যে সাউন্ড ম্যান আছে না মাইক বলা, হ্যাঁ। ওর কাছে বুঝছো, আমি বৌমাকে ডেকে দিচ্ছি। তুমি বৌমাকে ডাকবে? আমি রেখে দিচ্ছি না। তুই ডাকবি? হ্যাঁ তুমি যদি দেখতে পারো যাও, ভিতরকে যাও। আমি বরঞ্চ তোর বাগানটা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ দেখো। তোর বাগানে সাধারণ বাগানে পোকা লাগছে নাকি দেখি। ঠিক আছে। ও বৌমা, বৌমা কি জয় রাধে কয়? হ্যাঁ? বৌমা কি জয় রাধে কয়? জোরে কথা বলো।